আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। বাড়িতে কি কি থাকলে বাতিল হবে রেশন কার্ড, জানুন নিয়ম। এসআইআর এর নাম বাদ পড়েও অন্নপূর্ণা আয়ুষ্মান ভারতের সুবিধে, শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট, যোগ্যদের জন্য এলো স্বস্তির খবর। চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল। 26 অগাস্ট দেশের 14টি রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন তালিকা। ভোটার তালিকা থেকে নাম বাদ, বিষয়টি তাৎক্ষণিক অধিকার লঙ্ঘনের কারণ। বাংলার এসআইআর মামলার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট। আমাকে গৃহবন্দী করবেন, শুভেন্দুর মন্তব্যে ক্ষুব্ধ মমতা, দ্বারস্থ হলেন রাষ্ট্রপতির। নিম্নমানের নয়া নজির, শুভেন্দুর হুমকিতে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন মমতা। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বেড়ে হলেও 2,000, রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা। আমার অ্যাকাউন্টে এলো কি করে, অন্নপূর্ণার 3,000 টাকা পেয়েই চমকে উঠলেন বৃদ্ধ, শটান হাজির বিডিওর দরবারে। এরপর যা ঘটল অবিশ্বাস্য। 31 অগাস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একটা বড় সংখ্যক। এসআইআর এর নাম বাদ পড়লেই সব শেষ নয়, নাগরিকত্ব সরকারি প্রকল্প নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। চোখের পলকে গুড়িয়ে গেল সারি সারি দোকান, তারাতলায় পোর্ট ট্রাস্টের জমিতে হঠাৎ কেন এমন হুলস্থুল কাণ্ড বাঁধল। স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ কাকলি রচনা, আজ শুনানি। হাইকোর্টের বড় ধাক্কা অভিষেকের, 16টি এফআইআর একসঙ্গে চালানোর আর্জি খারিজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নয়া সরকারের প্রথম দুর্গাপুজো, ক্লাবগুলির অনুদান নিয়ে কি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ বন্ধ করতেই হবে, জাতীয় নিরাপত্তা সম্মেলনে এআই ও নতুন কৌশলের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। খবরটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রেশন ব্যবস্থায় অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে এবার আরও কড়া নজরদারি শুরু হয়েছে। সরকারের নজরে রয়েছে এমন একাধিক রেশন কার্ড যেগুলি প্রকৃত যোগ্য ব্যক্তির নামে নেই বা নির্ধারিত শর্ত পূরণ না করেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে মৃত ব্যক্তির নামে থাকা কার্ড কিংবা আর্থিকভাবে সচ্ছল পরিবারের রেশন কার্ড চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। কাদের রেশন কার্ড বাতিল হবে? সরকারের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে একদিকে সরকারি সম্পদের অপচয় বন্ধ হবে, অন্যদিকে প্রকৃত প্রাপকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো সহজ হবে। রেশন কার্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা। তাই কার্ড বাতিলের সম্ভাব্য কারণগুলি নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কোন পরিবার এই সুবিধার আওতায় থাকবে এবং কার্ড বাতিল হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলি বিবেচনা করা হবে, তার মাপকাঠি শহর ও গ্রামের জন্য আলাদাভাবে রাখা হচ্ছে। শহরাঞ্চলে পরিবারের আর্থিক সামর্থ্য এবং বাড়িতে থাকা বিভিন্ন সুযোগ সুবিধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে এমন বাড়ির রেশন কার্ড যাচাইয়ের আওতায় আসতে পারে। পরিবারের কাছে মোটরবাইক বা 4 চাকা গাড়ি থাকলেও কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে বাড়িতে এসি, ইন্টারনেট ব্যবহারের উপযোগী কম্পিউটার বা ল্যাপটপ, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন কিংবা ওয়াশিং মেশিন থাকলে সংশ্লিষ্ট পরিবারের যোগ্যতা খতিয়ে দেখা হতে পারে। শুধু সম্পত্তি বা সামগ্রী নয়, কর দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স প্রদানকারী পরিবারের রেশন কার্ড বাতিল হতে পারে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের গেজেটেড কর্মী এবং সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও একইভাবে কার্ডের যোগ্যতা যাচাই করা হবে। উল্লেখ্য, জানা যাচ্ছে এই মাপকাঠিগুলি সামনে রেখেই ইতিমধ্যে রেশন কার্ড যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং অযোগ্য হিসেবে চিহ্নিত বেশ কিছু কার্ড বাতিলও করা হয়েছে। ফলে আপনার পরিবারের রেশন কার্ড কোনো ঝুঁকির মধ্যে রয়েছে কিনা তা নির্ভর করবে সরকারি যাচাইয়ের আপনার পরিবারের আয়, সম্পত্তি, জমি এবং অন্যান্য তথ্যের সঙ্গে নির্ধারিত শর্তের কতটা মিল রয়েছে তার উপর।
এসআইআর নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বাদ পড়া বাসিন্দাদের। ট্রাইব্যুনালের রিপোর্ট তলব আদালতের। এসআইআরে বাদ পড়া ভোটারদের জন্য দারুণ খবর শোনালেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওঠে এসআইআর সংক্রান্ত মামলা। এসআইআরে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়, মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর নাম যাদের বাদ পড়েছে তাদের নিয়ে আদালতের পর্যবেক্ষণ। নাম বাদ পড়ার কারণে কোনো বাসিন্দাকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। এসআইআর নাম বাদ পড়াদের জন্য রেশন সহ একাধিক সরকারি প্রকল্প বন্ধ করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ফলে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে এখনই বঞ্চিত হতে হবে না এসআইআর নাম বাদ পড়া ভোটারদের। অর্থাৎ এখনই রেশন, অন্নপূর্ণা, আয়ুষ্মান, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধে এখনই বন্ধ হচ্ছে না বাদ পড়া বাসিন্দাদের। এসআইআরে বাদ যাওয়া মতুয়াদের একটা বড় অংশ এখনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে জানা যাচ্ছে, কারণ তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কাউকে বিদেশি তকমা দেওয়া যাবে না। ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরেই কোনো নাগরিককে বিদেশি হিসেবে ঘোষণা করা যাবে। তার আগে সংশ্লিষ্টদের ভারতীয় হিসেবেই গণ্য করতে হবে বলেও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বাদ পড়া নাম ফের তালিকাভুক্ত করতে ট্রাইব্যুনালে কম বেশি 7 লক্ষ আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। ট্রাইব্যুনালে কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে এবং কতগুলি এখনও বিচারাধীন তা নিয়ে হলফনামা দিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। প্রয়োজনীয় বৈধ নথি থাকলে ট্রাইব্যুনালে আবেদনের ভিত্তিতে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে বাদ পড়া বাসিন্দাদের। 31 আগস্টের ডেডলাইন ঘিরে 26,000 চাকরি বাতিল মামলায় তৈরি হয়েছিল নতুন করে অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীরা। নতুন করে দাখিল হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে তৃণমূল সরকারের সময়ে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, যারা নিয়োগে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নন সেই যোগ্য প্রার্থীরা 31 আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসিকে। রাজ্যে সরকার বদলের পর নতুন বিজেপি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি নতুন করে করার উদ্যোগ নেয়। এত বড় প্রক্রিয়া শেষ করতে আরও সময় প্রয়োজন বলেই আদালতের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট পক্ষ। সে কারণেই যোগ্য প্রার্থীদের চাকরি আপাতত বহাল রাখার আবেদন জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের হয়ে আইনজীবী আদালতে বলেন, যেহেতু এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাই যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন আবেদন ফাইল করা হয়েছে। এরপরেই প্রধান বিচারপতির বেঞ্চ বিষয়টি স্পষ্ট করে দেয়। অন্তর্বর্তীকালীন আবেদন জমা পড়ায় এদিন আলাদা করে কোনো নতুন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলেই জানায় আদালত। বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য, এই আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত আগের নির্দেশই কার্যকর থাকবে। আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, 31 আগস্ট আসন্ন, উৎকণ্ঠায় আছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলার যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ববর্তী নির্দেশ বহাল থাকছে। আপাতত চাকরি হারানোর আশঙ্কা থেকে রেহাই পেলেন তারা। সুপ্রিম কোর্টের এই অবস্থানে কিছুটা স্বস্তি এলেও পুরো বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। নতুন অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানির পরই যোগ্য প্রার্থীদের চাকরি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত স্পষ্ট হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় এবং তার মধ্যে যোগ্যদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সেটি হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশজুড়ে চিনির দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা গৃহস্থের। এরই মধ্যে বাজারে চিনির সরবরাহ বাড়াতে এবং মজুত রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ডিউটি ফ্রি কাঁচা চিনি আমদানির নিয়মে পরিবর্তন এনে আমদানিকারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী আমদানি করা কাঁচা চিনিকে 2 মাসের মধ্যে পরিশোধন করে বাজারে বিক্রি করতে হবে। এর ফলে আমদানি করা চিনি দীর্ঘদিন মজুত করে রাখার সুযোগ কমবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশে চিনির দাম দ্রুত বেড়েছে। গত 2 মাসে দাম প্রায় 40% পর্যন্ত বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সামনেই উৎসবের মরশুম, তখন চাহিদা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কেন্দ্র জানিয়েছে, আমদানির জন্য বিল অফ এন্ট্রি দাখিলের তারিখ থেকে 2 মাসের মধ্যে কাঁচা চিনিকে পরিশোধন করতে হবে এবং সেই পরিশোধিত চিনিও একই সময়সীমার মধ্যে দেশীয় বাজারে বিক্রি করতে হবে। সংশোধিত নিয়মটি 10 লক্ষ টন ট্যারিফ রেট কোটার অধীনে আমদানি করা অপরিশোধিত চিনির ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বে আমদানিকারকদের
আমদানির পর একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এবং 31 অক্টোবরের মধ্যে অভ্যন্তরীণ বাজারে বিক্রির উপযোগী করার জন্য অনেক আগে চিনি প্রক্রিয়াজাত করতে হতো। সরকারের লক্ষ্য আমদানি করা চিনি দ্রুত বাজারে পৌঁছে দিয়ে সরবরাহ বাড়ানো এবং কৃত্রিম সংকট বা বেআইনি মজুত ঠেকানো। মে মাসে সরবরাহ কমে আসায় অভ্যন্তরীণ মূল্য স্থিতিশীল করতে সরকার 30শে সেপ্টেম্বর পর্যন্ত অপরিশোধিত সাদা ও পরিশোধিত চিনির রপ্তানি নিষিদ্ধ করেছিল। উল্লেখ্য, চিনির দাম নিয়ন্ত্রণে এর আগেও সরকার ব্যবসায়ী ও বড় ক্রেতাদের মজুতের ওপর সীমা আরোপ করেছে। মিষ্টি প্রস্তুতকারক, কোমল পানীয় সংস্থা, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা সহ বড় ক্রেতাদের নির্দিষ্ট সীমার বেশি চিনি মজুত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকেও বেআইনি মজুত ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারের এই পদক্ষেপে পাইকারি বাজারে ইতিমধ্যেই কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। এদিকে সরকারের বক্তব্য, চিনির দাম বৃদ্ধির জন্য শুধুমাত্র ইথানল উৎপাদনে আখের ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। উৎপাদনে ঘাটতি, অতিরিক্ত বৃষ্টি ও কীটপতঙ্গের জন্য ক্ষতি, উৎসবের মরশুমের বাড়তি চাহিদা দামের ঊর্ধ্বগতির কারণ হতে পারে। আগামী 26 অগস্ট অর্থাৎ বুধবার দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক। মূলত আরবিআই তথা ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল হলিডে ক্যালেন্ডার অনুযায়ী 14টি রাজ্যে 26 অগস্ট ব্যাংক ছুটি থাকবে। বর্তমান প্রতিবেদনে ওই 14টি রাজ্যের তালিকা উপস্থাপিত করা হলো। মূলত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 26 অগস্ট ব্যাংক বন্ধ থাকবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, মণিপুর, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কেরালা এবং কর্ণাটক ব্যাংক বন্ধ থাকবে। জানিয়ে রাখি যে আগামী 26 অগস্ট দেশের বেশিরভাগ অংশে ঈদ ও মিলাদ উদযাপিত হবে। ঈদে মিলাদ উদযাপিত হবে। এছাড়াও দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় ওনাম উৎসবের অংশ হিসেবে থিরুভোনামের প্রধান উৎসব পালিত হচ্ছে, যে কারণে সেখানেও সরকারি ছুটি থাকবে। উল্লেখ্য যে আগামী 28 অগস্ট অর্থাৎ শুক্রবার বেশ কয়েকটি রাজ্য ও শহরে ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, সিকিম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা এবং হিমাচল প্রদেশ। এদিকে সংশ্লিষ্ট দিনগুলিতে বিভিন্ন এলাকায় ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকলেও ইউপিআই, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং এটিএমের মতো ডিজিটাল পরিষেবাগুলি উপলব্ধ থাকবে, যেগুলির মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা স্থানান্তর, ব্যালেন্স চেক এবং অন্যান্য অনেক অনলাইন কাজ করতে পারবেন। জানিয়ে রাখি যে বিভিন্ন উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে অগাস্টের শেষ সপ্তাহে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তাই ব্যাংকে যাওয়ার আগে দুর্ভোগ এড়াতে গ্রাহকদের তাদের রাজ্য এবং শহরের ছুটির তালিকা দেখে নেওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালে দায়ের করা আপিলের 80%ই ভোটার তালিকাভুক্তির বিরুদ্ধে। তালিকা থেকে বাদ পড়ার বিরুদ্ধে করা আপিলগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন সুপ্রিম কোর্টকে জানানো হলো মঙ্গলবার। সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জেরে গঠিত আপিল ট্রাইব্যুনালগুলিতে বিচারাধীন 38 লক্ষ আপিলের মধ্যে 31 লক্ষই দায়ের করা হয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে। অর্থাৎ রাজ্যে এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের দ্বারা মাত্র 7 লক্ষ আপিল দায়ের করা হয়েছে। এর অর্থ হলো ট্রাইব্যুনালের ওপর আপিলের যে বিপুল বোঝা রয়েছে তার একটি বড় অংশই আসলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার বা তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছে। তথ্য জানার অধিকার আইন এর আওতায় এ রাজ্যের কংগ্রেস সাংসদ ঈশা খানের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতকে এই পরিসংখ্যান সম্পর্কে অবহিত করেন। শঙ্কর নারায়ণ এই তথ্যকে বিস্ময়কর ও উদ্বেগজনক বলে অভিহিত করেন। আইনজীবী শঙ্কর নারায়ণ বলেন, ভারতের নির্বাচন কমিশনেরই উচিত ছিল আদালতকে এই তথ্য দেওয়া, অথচ একজন সাংসদের আরটিআই আবেদনের ফলেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। তিনি আরও জানান যে তালিকা থেকে বাদ পড়ার বিরুদ্ধে দায়ের করা 83,000 আপিলের মধ্যে এ পর্যন্ত যেগুলোর নিষ্পত্তি হয়েছে তার মধ্যে 75,000-এর বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষে রায় দেওয়া হয়েছে। অর্থাৎ নিষ্পত্তি হওয়া আপিলগুলোই প্রায় 90%ই ভোটারদের অনুকূলে ছিল। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চের সামনে শঙ্কর নারায়ণ আরও বলেন, সৌভাগ্যবশত আমাদের কাছে তথ্যটি আছে। এটি একজন সাংসদকে দেওয়া আরটিআইয়ের জবাব। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। মোট আপিল জমা পড়েছে 38,10,000। এ পর্যন্ত মাত্র 83,000 বা তার কাছাকাছি সংখ্যক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলাফল দেখুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয়েছে। তিনি আদালতের কাছে অনুরোধ জানান যেন এই 31টি নির্বাচনী এলাকা থেকে দায়ের করা আপিল ও সেগুলোর নিষ্পত্তির বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে একটি প্রতিবেদন তলব করা হয়। বেঞ্চ জানায় যে তারা কেবল ওই 31টি নির্বাচনী এলাকার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখবে না,
বরং সময়মতো নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করতে সমস্ত বিচারাধীন আপিল খতিয়ে দেখবে। বিচারপতি বাগচি বলেন, আপিলগুলোর দ্রুত নিষ্পত্তি আদালতের প্রধান বিবেচ্য বিষয়।